ভাই নেটওয়ার্ক প্লাস হচ্ছে বিদ্যুতের কারণে এন্ট্রি মিশে গেছে, প্লাস হচ্ছে আমি ভিডিও করতে পারি না। আমি এখানে ওই সময় মার্কেটের নাম লেখার পরে আমি থাকতে পারিনি। ওকে, রানিং সিচুয়েশন বলছি। সিচুয়েশন কি, 3 ক্যান্ডেলের ভিতরে করছে রেঞ্জিং, রেঞ্জিং এর পরে মুভ বানাইছে সেলার্স, মুভ বানানোর পরে প্রেসারে যদি লিকুইডিটি কালেক্ট করার পরে মুভ বানায় দেয়, রিফ্লেক্ট করছে উইকনেসের মাধ্যমে। তার মানে জোন পর্যন্ত যাইবো, লাগবো লিকুইডিটি। লিকুইডিটি কেমনে কালেক্ট করবো, এখানে বাইং প্রেসার তো দেয়, এটি প্রেসার না, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স। বিগ ক্যান্ডেলের মাধ্যমে যদি কালেক্ট হয়ে থাকে এই জায়গার মধ্যে, তো নর্মালি 3 ক্যান্ডেলের ফ্লো টার্গেট এই জায়গার মধ্যে 3 ক্যান্ডেলের ফ্লো আসলে তারপরে আমি রিভার্সালে থিঙ্কিং করবো। এর আগে না, প্রেশার আইসে গ্যাপ ডাউন দিয়ে উইকনেস শো করছে, উইকনেস শো করলে এগেন গ্যাপ ডাউন দিয়েছে। তার মানে এই গ্যাপ ডাউনে মার্কেট খুঁজে যাবো। এই গ্যাপ ডাউনে মার্কেট এই জায়গার মধ্যে রকেট নিচে নামবো, রকেট 1 2 3 4 5 6 7 8 9 10, একটা এন্ট্রি পাইছি, একটা এন্ট্রি ডাবাই দিয়েছে এই জায়গার মধ্যে। যেহেতু নেটার বিদ্যুৎ নাই, সামাল দেলাইতেও। রানিং ক্যান্ডেল টার্গেট কতটুকু, রানিং ক্যান্ডেল টার্গেট হচ্ছে এ উইক। এ উইক রিসপেক্ট করার কথা না, তারপরে নর্মালি মার্কেটের টার্গেট আমি এ উইক পর্যন্তই রাখি। ঠিক আছে, যদি ইনফ্লুয়েন্স রিফ্লেক্টের মাধ্যমে লিকুইডিটি কালেক্ট হয়ে থাকে, অপোজিট পার্টি যদি প্রেসারে আসা থাকে, তো নর্মালি এ রানিং পার্টি যেখান থেকে অ্যাক্টিভ হয়েছে ওইখান পর্যন্ত মার্কেটটা নিয়ে যাবো। ওইখান থেকে ওইখান পর্যন্ত যদি নিয়ে যাই, তাই কতটুকু টার্গেট, টার্গেট হল অ্যাকচুয়ালি এতটুকু পর্যন্ত। আমার অরিজিনাল লাইনটা যে জায়গার মধ্যে আছে না, এতটুকু পর্যন্ত আমার নর্মালি মার্কেটের টার্গেট। ঠিক আছে, তার মানে বিগ, মিডিয়াম, স্মল ক্যান্ডেল হলো টার্গেট দেখতে। ওকে, 10 সেকেন্ড আছে, লাস্ট সেকেন্ড হলো প্রেশার নিচে নেবো। ওকে, 7 সেকেন্ড আছে দেখতে। এটা পরে আমরা আরেকটা ক্যান্ডেল মানে টার্গেট নিবো। ওকে, 3 2 1 0। হ্যাঁ, আমি আপনারা আরো আগে বুঝাইতে পারতাম, কিন্তু আমার বিদ্যুতের নেটওয়ার্কের কারণে আমি কোনো কিছু করতে পারিনি। ওকে, এখন এইখানে কি করছে, 3 ক্যান্ডেল অর্ডার ফ্লো বানাইছে। 3 ক্যান্ডেল অর্ডার ফ্লোর মাধ্যমে অর্ডার ফ্লো করছে কি ডিক্রিজ মার্কেট। এই যে গ্যাপটা রেখেছে না, গ্যাপ থেকে মার্কেট যাবো, যাইতো না। এখন যেহেতু এক্সট্রিম প্রেশার শুরু করছে, তার দরকার রেস্ট। উপর রেখেছে গ্যাপ, লিকুইডিটি ব্যালেন্স করার লেগে গ্যাপ করবো ফুলফিল। তাই রানিং যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল খুঁজে যাবো, রানিং ক্যান্ডেল এই গ্যাপটা ফুলফিল করবো। ওকে, দেখতে 37 সেকেন্ড আছে না, আমরা এই জোনটারে টার্গেট যদি ফুলফিল লই, তাহলে এই ক্যান্ডেলটারে আমরা একটা মিডিলিং ট্রেড করি। বাইরের সাইড ক্যান্ডেলটা যদি আসে আর গ্যাপটা যদি ফুলফিল করে, তাহলে এই এতটুকু পর্যন্ত গিয়ে ক্লোজিং দিব। ঠিক আছে, দেখতে 20 সেকেন্ড আছে। ওকে, যেহেতু গ্যাপ আপ দিয়ে আসছে, তার মানে নর্মালি এই গ্যাপটা ফুলফিল করার চান্স থাকবো। ওকে, লেটস সি ব্রাদার দেখতে। ওকে, 12 সেকেন্ড আছে, আর একটু প্রেশার লাগবো। ওকে ভাই, নেটওয়ার্কের কারণে প্রিভিয়াসলি মার্কেটটা ধরতে পারি নাই, এখন অনেক কষ্টে ঢুকছি। 2 অ্যান্টি তো বানতাই হয় ইধার মে। ওকে, গ্যাপ তো ফুলফিল করছে, কিন্তু উইক ছাড়ছে ক্যান্ডেলা। তার মানে বডি দিয়ে ফুলফিল হয় নাই, এখনো বডি দিয়ে ফুলফিল হয় নাই। তো বডি দিয়ে যদি ফুলফিল না হয়, উইকের মাধ্যমে যদি ফুলফিল করে থাকে, বা মানে মানে গ্যাপটারে যদি উইক দিয়ে যদি আপনাদের কি করে থাকে, প্রেশার নিয়ে থাকে, তার মানে এটা বডি দিয়ে ফুলফিল করবো, তার মানে আমরা অপোজিট পার্টি ঢুকবো। তো রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের চান্স থাকবে একটা স্মল বাইং এর প্রেশার ক্যান্ডেলের, অলরেডি উইটে গেছে মার্কেট কইতে কইতে। ঠিক আছে, তো রানিং ক্যান্ডেলটা যদি স্মল বাইং প্রেশার আসে, তাহলে নর্মালি পরবর্তী ক্যান্ডেল 30 সেকেন্ড থেকে একটা এন্ট্রি মারবো। ওকে, লেটস সি ব্রাদার দেখতে। অনেকে কইব কি জানেনি, এদের উইক আছে না, এ উইকের মধ্যে বাইং প্রেশার দিছে, এই প্রেশার এখন এই জায়গার মধ্যে রিফ্লেক্ট করেছে। তার মানে এই সেলিং এর 3 ক্যান্ডেল দিয়ে কি করছে, এই লিকুইডিটি গুলো মানে কালেক্ট করছে, মানে এই লিকুইডিটি গুলো এই জায়গার মধ্যে ফ্লো করবো। আমি এখান থেকে সেলিং এর মুভ নামাই দাঁড়ান। ওকে, দেখতে 10 সেকেন্ড আছে না, এই জোন বরাবর ক্লোজিং দিছি নি প্রেশারের মাধ্যমে। এখন আমি এখান থেকে সেলিং এর মুভ নামাই। ওকে, স্টেবল ক্যান্ডেল বানাইছে না, এখন আমি রানিং ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি মারব। ওকে, দেখতে। ওকে, লেটস গো ফর ডাউন। এটা একটা বিগ ক্যান্ডেল বানাবো। বিগ ক্যান্ডেল কতটুকু, 2টা ক্যান্ডেল আছে না, 2টা ক্যান্ডেলে ফুলফিল করার চান্স থাকবো। ওকে, লেটস সি ব্রাদার দেখতে। আরো নিচে দেবো ক্যান্ডেল, আরো নিচে। এই উইকেন্ড নিচে এলো বডির টার্গেট, মার্কেট টার্গেট হলো এই লাস্ট ক্যান্ডেলে বাইং এর বডি পর্যন্ত। ওকে, দেখতে 40 সেকেন্ড আছে, একটা প্রেশার তো দিব, একদম প্রেশারটা নিচে দেবো ক্যান্ডেলে। ওকে, দেখতে 35 সেকেন্ড আছে। হ্যাঁ, একবার প্রেশারটা একবার নিচে দেবো ক্যান্ডেলটা। এই উইক হলো নর্মালি ফার্স্ট টার্গেট, লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত। 30 সেকেন্ড আছে, আরো নিচে দেবো ক্যান্ডেলটা। ওকে, ওকে, আরো নিচে, আরো নিচে, নিচে না গেলে হইতো না, আরো নিচে যাইতেইব এখানে। ওকে, এই উইকটা পর্যন্ত নর্মালি আসার কথা মার্কেটটা দেখতে। ওকে, 14 সেকেন্ড আছে, আরো নিচে যাবো। বাস 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 বাস, আগায় মেরে ভাই, ঠিক আছে, আগায়। এরপর টাইমিতে এগেন আমরা এগেন ডাউন এন্ট্রি মারবো। ওকে, ওকে, 2 ক্যান্ডেল ফুলফিল হয়েছে না, এখনো 2 ক্যান্ডেল ফুলফিল হয়েছে না। ঠিক আছে, 2 ক্যান্ডেল যদি ফুলফিল না হতে, রানিং ক্যান্ডেল দিয়ে ফুলফিল করায় মার্কেটের মধ্যে। হ্যাঁ, দেখতে গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিয়ে ফার্স্টে নিচে আইছে, নিচে আইব কতটুকু, এই বডিটা পর্যন্ত মার্কেটটা যাই বই যাইব। ওকে, দেখতে। ওকে, ওকে, লিকুইডিটি পয়েন্ট টাচ করছে, লিকুইডিটি নিচে। এখন যদি প্রেশারটা নিচে নামে না, তাহলে আর উঠতো না, দিই নামে কিনা। ওকে, ওকে, বিগ ক্যান্ডেল আসে পড়ছে এই জায়গার মধ্যে। ঠিক আছে, এখন কইব যে এই 3 ক্যান্ডেলের মুভের লাস্ট রিপোর্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এই কারণে মার্কেট এখন এখান থেকে উঠা, কিন্তু আমার কথা হচ্ছে মার্কেট আমি এখান থেকে ডাউনে ফেলাই, মানে ডাউনে নিচে নেন মার্কেটটা এই জায়গার মধ্যে। দেখতে 27 সেকেন্ড আছে, বাইং এর বোঝে বডিটা পর্যন্ত মার্কেটটা যাওয়ার পরে যদি রিভার্সাল আসে, এর আগে না। দেখতে 20 সেকেন্ড আছে। ওকে, বডি টাচ করছি নি, এখন যদি রিজেকশন খাই রিভার্সাল দেয়, এর আগে না। ওকে, 12 সেকেন্ড আছে।
ওকে, এই যে বুড়িটা পর্যন্ত আসছে মার্কেটটা এই জায়গার মধ্যে, এর আগের ক্যান্ডেলটা আসার কথা কিন্তু এটাকে হিট করছে লিকুইডিটি নিয়ে। ওকে, এই যে দেন বডি বড় বডির নিচে ক্লোজিং দিছে, দিছে গ্যাপ আপ, গ্যাপ আপ যদি দিয়ে থাকে তার মানে রানিংটা বিগ মানে স্মল সেলিং ক্যান্ডেল বানাবার চান্স থাকবে এই জায়গার মধ্যে। কিন্তু আমার দুনো পার্টি কইতাছে আমার রিভার্সাল লাগবে, রিভার্সাল হলে তো আমি রিভার্সাল ট্রেড তো করতাম না, তার মানে আমার এন্ট্রি নাই এই জায়গার মধ্যে। এখানে আমার কি নাই, আমার এন্ট্রি নেই। কিন্তু বাইং এর সাই লাস্ট রিপোর্ট, সেলিং সাই রেস্ট, দুনো পার্টি আমার কইতাছে কি রিভার্সাল। তো এটা যদি বাইং এর ক্যান্ডেল আসে না, পরেরটা আমি ডাউন এন্ট্রি বানাবো। ওকে, দেখতে ওকে কঠিন একটা সেশন নেবো এই জায়গার মধ্যে, ঠিক আছে। রানিং ক্যান্ডেলের পরটা আমরা এন্ট্রি মারবো, এটার মধ্যে আমরা এন্ট্রি মারতাম না, ঠিক আছে। এখন আমার কথা হলো যে এই যে লিকুইডিটি কালেক্টেড যে ছিল এখান থেকে ক্যারে মুভ দিল না, ক্যারে এগিন সেলিং আমার মুভ বানাইলো এই জায়গার মধ্যে। হোয়াই, রিজন কি মুভ বানাবার রিজন কি? ওকে, বাইং এর দুই ক্যান্ডেলের লাস্ট রিপোর্ট মুভের সেলিং এর রেস্ট, ঠিক আছে। তার মানে এখানে যদি বাইং শেষ হয় তার মানে এখন আমার সেলিং ঢুকবো এই জায়গার মধ্যে, ঠিক আছে। দেখতে 3210, 3210 বাইং ঢুকছে কি দিয়া, বিগ ক্যান্ডেল দিয়া, বিগ প্লাস হচ্ছে প্রেশার দিছে, গ্যাপ ডাউন দিয়ে ফার্স্ট আইসি নিচে, নিচে কতটুকু, নিচে আছে লিকুইডিটি পয়েন্ট। নর্মালি একটা প্রেশার ক্যান্ডেল টার্গেট সেলার্সের দেখতে। ওকে, এটা এন্ট্রি নেই, নাহলে তো মজা পাওয়া যেত না। আরে নিচে বেড়ে গেছে এন্ট্রিটা, দরকার সমস্যা নেই, একটা প্রেশার ক্যান্ডেল টার্গেট। হ্যাঁ, এটা প্রেশার হইলে আরেকটা ক্যান্ডেল ডাউনে যায় বাস, এরপর আর এন্ট্রি মারতাম না এই জায়গার মধ্যে। ওকে, জাস্ট খালি মানে মানে আপনারা দেখানোর জন্য, যদি মার্কেটটারে ক্যান্ডেল দিয়ে ফিল করতে পারেন কোনটার মধ্যে ধরবেন, কোনটার মধ্যে ছাড়বেন, হ্যাঁ, কোনটার মধ্যে আপনার এন্ট্রি আসবো, কোনটার মধ্যে আপনার অ্যাভয়েড করা লাগবো, ওই জিনিসটা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন।